আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম এভরিওয়্যার। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা এটা অনেকের জন্য এটা হয়তো পুরাতন রেসিপি, বাট আমার জন্য নতুন রেসিপি। যেহেতু আমি একজন রেগুলার কুক নই, আমি শখে রান্না করি। আর শখে রান্না করতে যেয়ে আমি আমার বাচ্চাদের পছন্দের, আমার পছন্দের খাবারগুলো আমি বানানোর চেষ্টা করি। আর এই খাবারটা বানাতে যেয়ে আজকে যা যা ইউজ করছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আর আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন টিক্কা কাবাব। আর আমি চিকেনের কিমাটাকে একটু গ্রেন্ড করে নিয়েছি। আর এই ব্রয়লার চিকেনে কিন্তু একটা কেমন সেতে একটা স্মেল থাকে, আস্তে একটা স্মেল থাকে। স্মেলটা দূর করার জন্য আমি এটাতে ইউজ করছি হচ্ছে লেবুর রস। আমি প্রায় আপনার স্পুনে 1 স্পুন লেবুর রস আমি দিয়ে দিলাম এটার সাথে। আর আমি ইউজ করছি পরিমাণ মতো লবণ, শুকনা লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সামান্য পরিমাণ জিরা পাউডার। আর ইউজ করে নিচ্ছি এখানে আমার বানানো একটা মিক্স মশলা, সেটার গুঁড়া। আর সবচেয়ে যেটা মানে আমার ফেভারিট একটা মশলার মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়া, সেটাও আমি ইউজ করে নিচ্ছি এখানে। আর আমি ইউজ করছি আদা। টিস্পুন দিয়ে আমি 4 চামচ আদার পেস্ট আর 4 চামচ রসুন পেস্ট আমি ইউজ করছি। ইকুয়াল পরিমাণে দিচ্ছি এই পেস্টগুলো। আর সবচেয়ে যেটা মানে ইন্টারেস্টিং হচ্ছে যে আপনি এই রেসিপিটাকে করতে হলে খুব সহজেই করতে পারেন। ঘরে যা কিছু আছে সেটা দিয়ে আপনি করে নিতে পারেন। আর চিকেন মানে টিক্কা কাবাবটা বানানোটা কিন্তু অনেক সহজ, আর বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে। আর আমি কাঁচা লঙ্কা পেস্টের সাথে কিন্তু পুদিনা পাতাটাও আমি দিয়েছিলাম, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। তো করে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার পরে আপনার যেন হাতে না লেগে যায়, আপনি কাবাবটা বানাতে যেয়ে আমি 2 চামচের মতো টেবিল স্পুনে তেল ইউজ করে নিচ্ছি এটার সাথে। আর আপনি যখন কিমাটা গ্রেন করবেন তখন একটু এটা একটু লিকুইড সেমি লিকুইড হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, পরিমাণ মতো আপনার রেগুলার যেটা মানে কর্নফ্লাওয়ার আছে বা ফ্লাওয়ার আছে, রেগুলার ফ্লাওয়ারগুলো আপনি ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করছি পরিমাণ মতো ময়দা। আর ময়দাটা ইউজ করার আগে ময়দাটাকে একটু রোস্ট করে নেবেন, তাহলে ময়দার যে একটা কাঁচা কাঁচা স্মেল সেটা থাকবে না। আর রোস্ট করে ইউজ করলে একটা দারুণ একটা মানে রোস্টেড স্মেল আসবে। আর পরিমাণ মতো ময়দাটা দিয়ে আপনি ভালো করে কিমাটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এটা গোল গোল করে যে যতটুকু বড় সাইজ আপনারা বানাতে চান সেই অনুযায়ী সাইজ বানাবেন। আমি একটু বড় বড়ই বানাচ্ছি টিকাগুলো। বানিয়ে আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। বানানোর সাথে সাথে যতক্ষণ লাগবে বানাতে ততক্ষণ আমি তেলটা গরম করে নিয়ে আমি এটাকে ফ্রাই করে সাথে সাথে সার্ভ করব। কেননা আপনি যদি এই টিক্কা কাবাবটাকে সাথে সাথে যদি সার্ভ না করেন তাহলে কিন্তু ওই টেস্টটা আসবে না। সাথে সাথে সার্ভ করলে একটা ক্রিস্পি ক্রিস্পি টেস্ট থাকবে এবং তারা খেতে খুব ভালো লাগবে। সস দিয়ে খাবে বা কেচাপ দিয়ে খাবে, অনেকে চিলি সস দিয়েও খেতে পারে, যার যেটা ভালো লাগে। আমার ঘরে আমার বাচ্চারা টমেটো কেচাপ সিজনের ওটাই বেশি খায়, ওটা দিয়েই খাবে। আমি বানানোর পরে আমি বাচ্চাদেরকে দিয়েছিলাম, তারা কিন্তু খুব এনজয় করেছে। এবং আমার ঘরে যে গেস্ট ছিল তারাও কিন্তু এটাকে দারুণ এনজয় করেছে। আর বাচ্চাদেরকে বিভিন্ন ফরম্যাটে যদি খাবারটাকে না দেওয়া হয়, একই ধরনের খাবার যদি আপনি দেন, বাচ্চারা কিন্তু একঘেয়েমি ফিল করে, বোর ফিল করে এবং খেতে চায় না। তো এক তো বাচ্চার পুষ্টিগুণ পূরণ করা, আর সেকেন্ড হচ্ছে বাচ্চাকে রেগুলার ফুডটাকে ইন্টারেস্টিং করে দেওয়ার জন্য মাঝে মধ্যে কিন্তু আমরা খাবারটাকে ভিন্ন ফরম্যাটে করতে পারি। তো যেহেতু আমার দুটো বাচ্চা দেখা যায়, তাদের জন্য আমার অনেক ধরনের রেসিপি করতে হয়। আমি কিচেনে খুব বেশি এক্সপার্ট না, কিন্তু আমি শিখে শিখে সেই জিনিসগুলো আমি বাচ্চাদের জন্য করি। আর ঘরে মাঝে মধ্যে একটু ভালো মন্দ খাবার হলে ভালোই লাগে। আর সেই খাবারগুলোই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। হয়তো আমার মতো ওয়ার্কিং অনেক মায়েরা আছেন যাদের হয়তো বা এই ভিডিওগুলো উপকারে আসবে, রেসিপিগুলো উপকারে আসবে। কারণ যেহেতু আমার বাচ্চা খেতে ভালোবাসে, আই হোপ অন্যান্যদের বাচ্চাও খেতে ভালোবাসবে। আর চিকেন পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কম আছে। যারা ভেজ তাদের কথা তো ছেড়ে দিলাম, যারা নন ভেজ আছে বিশেষ করে বাচ্চারা,
তারা মাটন থেকে চিকেনটাকে অনেক বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের সামান্যতম উপকারে এসেছে বা ভালো লেগেছে, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন। আর এই কাবাবটা আমি পরবর্তীতে আপনাদেরকে ছোলার ডাল দিয়ে করে দেখাবো। সেটা দিয়েও করা যায়, আর এরকম ময়দা দিয়েও করা যায়। তো বন্ধুরা, আমার এই যাত্রায় আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যেন আরও নতুন নতুন অনেক কন্টেন্ট আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর আমরা যা কিছুই করি না কেন সংসারে সুখের জন্য, বাচ্চা কাচ্চার সুখের জন্য করি, সব মায়েরাই তাই করেন। তো আশা করি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।